এত কষ্ট করে কোয়েল পালি, ডিম পাই, কিন্তু লাভ 1 টাকাও না, বরং লস। আজকে দেখাবো কোথায় আমি ভুল করেছি আর কিভাবে খামারটা ঘুরিয়ে লাভে আনার চিন্তা ভাবনা করছি। আমি কয়েক মাস ধরে কোয়েল পাখি পালছি, নিয়মিত ডিমও পাচ্ছি, কিন্তু সমস্যা হলো এই ডিম দিয়ে কিছুই হচ্ছে না। না পারছি সব খেতে, না পারছি ঠিকমতো বিক্রি করতে। আপনারাও কি এই একই সমস্যায় আছেন? আসলে এই জায়গায় আসতে আমার গল্পটা কিন্তু একদমই সহজ ছিল না। আমি প্রায় কয়েক মাস আগে শুরু করি। অনলাইনে ফেসবুক থেকে মানিকগঞ্জের এক ছেলের কাছ থেকে যোগাযোগ করে 50টা কোয়েল পাখি কিনি। আমাদের ডিল ছিল 40টা ফিমেল এবং 10টা মেল। আমি ভাবছিলাম যে 20 ডিম খুব সুন্দর উৎপাদন করতে পারবো। তখন আমি তেমন কিছুই বুঝতাম না, আমি ছিলাম একদম নতুন। ছেলেটা গাবতলী আসে পাখি দিতে। প্রথমে সে বলল যে 60 টাকা ভাড়া লাগবে, কিন্তু পাখি হাতে দেওয়ার পর আমি তাকে 150 টাকা দিলাম। সে তাও আরও চাইতেছিল। সত্যি বলতে বাটপাড়িটা যে তখন থেকেই শুরু হলো আমি বুঝতেই পারিনি। আমি ভাবছিলাম 40টা ফিমেল মানে প্রতিদিন ভালো অ্যামাউন্টের ডিম পাবো, কিন্তু 40 দিন গেল, 50 দিন গেল, একটাও ডিম নেই। তখন আমি নিজেই চেক করে দেখি প্রায় 27টা মেল। আপনারা বুঝতে পারছেন, 27টা মেল পাখি। এখন আপনারাই বলেন আমি ঠকলাম নাকি না। তাকে আমি জিজ্ঞেস করলাম এমন কেন। সে বলে 25 দিনের পাখিতে মেল ফিমেল বোঝা যায় না। কিন্তু যখন তার সাথে আমার কথা হয়েছে তখন সে বলছে আমি সেই কিন্তু যখন তার সাথে আমার কথা হয়েছে তখন সে খুব সুন্দর করে আমাকে বলেছে যে মেল ফিমেল সে খুব সুন্দর করে বাছাই করে আলাদা করে দিবে আমাকে। আচ্ছা বলেন, এই যে বোঝা যে যায় না 25 দিন বয়সী পাখির মেল ফিমেল, এটা যদি আগে বলতো তাহলে কি আমাকে এই ঝামেলায় পড়তে হতো? আমি বলেছিলাম পাখি চেঞ্জ করে দিতে। সে দিয়েছে কিনা আপনারা নিজেই বুঝে নেন। তখন একটা জিনিসই বুঝেছি, অনেস্টি না থাকলে কিছুই টেকে না। তারপর কি বলবো আর, ফিডের যে খরচ, এত খরচে এই মেল পাখিগুলো তো আমার পালার প্রয়োজন পড়ছে না, কারণ আমি ডিমের জন্য কোয়েল পাখি পালছি। তো ভাবলাম আরও একটু কনফার্ম করা দরকার। শেষে আমার কাছে থাকলো মাত্র 22টা ফিমেল। চিন্তা করেনি এতদিন আমি এই এতগুলো মেল পাখিকে এত দামে ফিড খাইয়েছি জাস্ট ডিমের আশায়। সো কী করবো, ফাইনালি বাকিগুলো রান্না করেই খেয়ে ফেলেছি। এই খাঁচাটা দেখছেন, পাখি আনার পরপরই অর্ডার করেছিলাম। ওরাও 2 দিন পর পর বলতো আজ দিবে কাল দিবে, এভাবে করে 7 দিন পরে আমাকে পাখির খাঁচাটা ডেলিভার করেছে, অ্যান্ড আমি হাতে পেয়েছি 9 দিন পরে। এই 9 দিন আমি পাখিগুলো বক্সে রেখে বড় করেছি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু ডিম দেওয়া শুরু করার পর এরা শুরু করলো পাতলা পায়খানা। এতদিন আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পাখি সুস্থ ছিল, ইভেন এখনও আমার প্রতিটা পাখি সুস্থ আছে, তবে এরা পাতলা পায়খানা শুরু করেছে। প্রথমে তো আমি ট্রে পরিষ্কার করার সময় বুঝতাম না, পরে একদিন ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, আসলে এটা সমস্যা, এখানে পানি জমে আছে। এখন নিয়মিত 17 থেকে 18টা ডিম পাই। একদিন আমি 22টা পাখির মধ্যে 21টা ডিম পেয়েছিলাম। শুরুর দিকে ডিমগুলো ছোট ছিল, তবে এখন পাখিগুলো রানিং হয়ে গেছে এবং ডিমের সাইজগুলো ভালোই হচ্ছে। কিন্তু সমস্যা হলো এই ডিম দিয়ে কিছুই হচ্ছে না, না পারছি খেতে, না পারছি সেল করতে। আচ্ছা আপনারাই বলেন কয়টা ডিম খাওয়া যায়, আর এই কয়টা ডিম কার কাছে গিয়ে সেল করব? তাই এবার আমি পুরো প্ল্যানটাই চেঞ্জ করে ফেলেছি। দেখেন, ইনকিউবেটরের ভেতরে আমি 250টা প্লাস ডিম সেট করেছি। এখন আমার টার্গেট বাচ্চা উৎপাদন করে সেল করা। এখন আমার খামারে আছে নিউ অ্যাডাল্ট কিং কোয়েল এবং রানিং কটনিক্স পাখি। কিং কোয়েলের জন্য আলাদা সেট আপ দিতে চেয়েছিলাম, কিন্তু প্রোডাকশন এত বেশি ম্যানেজ করাটাই টাফ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন কবুতরগুলো, এগুলো শরীয়তপুর থেকে আমার বোন পাঠিয়েছে। পদ্মা সেতু পার হয়ে বাইকে করে আনাটা ছিল আলাদা এক্সপিরিয়েন্স। রাস্তায় মানুষ দেখতো আর বলতো ভাই পাখিগুলো কি কিনেছেন, কত দিয়ে কিনলেন, কোথায় নিয়ে যাচ্ছেন? ভাই রে ভাই, কোরবানির মতো অবস্থা হয়ে গেছে। রাস্তায় যেই দেখে সেই জিজ্ঞেস করে। রাস্তায় দাঁড়িয়েছি, মানুষ উঠে পড়ে লেগেছে দেখার জন্য পাখিগুলো।
কবুতর নিয়ে মানুষের মধ্যে যে এত ভালোবাসা আছে, এটা আমি ওই দিন বুঝতে পারলাম। সেই গল্পটা না হয় অন্য আরেক ভিডিওতে বলবো। ওয়েল, ঢাকার মধ্যে যদি কেউ পাখি নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন। আর শেষমেশ একটা কথাই বলতে হচ্ছে যে যদি নতুন হয়ে থাকেন, মনে রাখবেন আপনার যদি 50টা পাখি পালার ক্যাপাবিলিটি থাকে, আপনি 30টা দিয়ে শুরু করবেন। কারণ ইউটিউব দেখে সব কিছু দেখে খুব ইজি মনে হলেও আসলে যখন আপনি ড্রাইভটা দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কত ঝামেলা আছে। আমি যেভাবে ঠকে শিখেছি, আপনাকে অবশ্যই ঠকে শিখতে হবে। যাই হোক, যদি আপনি ছোট করে শুরু করেন আপনার ঠকার পরিমাণটা কম হবে, এক্সপেরিয়েন্সটা বাড়বে, তখন আপনি বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো ভিডিওটা দেখে যতটা সহজ মনে হয়, বাস্তবে আমার জার্নিটা এত সহজ ছিল না। এটা একটা লম্বা অনগোয়িং জার্নি।